তীব্র গরম চলছে। এ সময় একজন মুসলিম হিসাবে করণীয় কি? ইসলামের আলোকে ধনী হবার উপায় কি? আমি 12 মাস অসুস্থ থাকি, সারা বছর ওষুধ খেতে হয়। আমার বয়স 19 বছর। অসুস্থতার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমি দ্রুত মরে যেতে চাই। জানেন সুসের মহাফার দ্রুত মরার কোনো দোয়া আছে কিনা? ভালো থাইকেন বলা কি শিরক হবে? একজন মানুষের জন্য কখন ঘুমানো উত্তম? আমরা কি অন্য ধর্মের মানুষকে সালাম দিতে পারবো? আসুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। সগির আহমদ আপনি লিখেছেন, তীব্র গরম চলছে। এ সময় একজন মুসলিম হিসাবে করণীয় কি? গরমের যে ভয়াবহতা চলছে, আমার তো মনে হয় না বাংলাদেশে ইতিপূর্বে কখনো এই ধরনের গরমের ভয়াবহতা, এরকম তীব্রতা, এরকম দাবদাহ আমি অনুভব করেছি। দিন যতই যাচ্ছে আমরা দেখছি যে শীতকালে যেরকম ঠান্ডা থাকছে না, এবং গরমকালে গরমের ভয়াবহতা আপনার সকল মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এবং যে অবস্থা চলছে তাতে এটাকে মিডল ইস্টের পরিস্থিতির সাথে তুলনা করা যায়। বিশেষ করে এখানে আর্দ্রতা থাকার কারণে আপনার যে ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়, এতে ইতিমধ্যে হিট স্ট্রোকে মৃত্যুর ঘটনা আমরা শুনতে পেয়েছি একাধিক। এক স্কুল শিক্ষার্থী খেলাধুলা করতে গিয়ে সেই হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছে। আমরা দুঃখজনক এবং নির্মম এই ঘটনার কথা জেনেছি। তো এরকম আরও অনেক ঘটনা ঘটছে, এবং এই ঘটনা হয়তো আরও বাড়তে পারে যদি দাবদাহ এভাবে চলতে থাকে। কারণ প্রথমত এসি এবং এমনকি ফ্যানের ব্যবস্থাও এদেশে সব মানুষের ঘরে, সব জায়গায়, সব কক্ষে নেই। এরকম ভয়াবহ পরিস্থিতিতে আপনার সব বয়সী মানুষের জন্য বেশ কষ্টের সময় পার করছি আমরা। তো এটার জন্য প্রথমত জলবায়ু পরিবর্তনের যে দোষ দেওয়া হয়ে থাকে, সেটা আমাদের হাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে জলে যত প্রকার ব্যত্যয় এবং ফাসাদ তৈরি হয়েছে তা মানুষের দুই হাতের কামাই। বিধায় আমাদের ইস্তেগফার করতে হবে, গণতওবা করতে হবে, এবং প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করা সহ জলবায়ু মোকাবেলা করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমাদেরকে করতে হবে। এবং সভ্যতার নামে আমরা কোনো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি কিনা সেটি বোধহয় আমাদের প্রত্যেকটা মানুষেরই নতুন করে ভাববার সুযোগ আছে। সেই সাথে গরমের ভয়াবহতা একজন ঈমানদারের মনে চলে আসবে যে জাহান্নামের ভয়াবহতা কত বেশি হতে পারে। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে, খুবই কাছাকাছি। এবং মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করার কারণে মানুষ মারা যাওয়ার কথা, কিন্তু মারা যাবে না, যেহেতু সেখানে কোনো মৃত্যু হবে না, এবং গরমের প্রচণ্ডতায়, তীব্রতায় পুড়ে ছাইও হবে না। কিন্তু মানুষ গরমের কারণে ঘর্মাক্ত হয়ে সে ঘামে হাবুডুবু খেতে থাকবে। এমনকি সেই ঘাম কারোর টাকনো পর্যন্ত, কারোর হাঁটু পর্যন্ত, তার পাপের মাত্রা অনুসারে সেখানে সে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহ তাআলার প্রিয় কিছু বান্দাকে আরশের নিচে ছায়া দিবেন, সেই তরুণদেরকে ছায়া দিবেন যারা তাদের তারুণ্যকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন এবং হেফাজত করেছেন অনাচার থেকে, পাপাচার থেকে, জিনা, ব্যভিচার থেকে, হারাম রিলেশন থেকে। এরকম আরও বিভিন্ন শ্রেণীর মানুষের কথা হাদিসে বর্ণিত হয়েছে। অতএব গরমের ভয়াবহতায় আমরা সেই জাহান্নামের আগুনের কথা স্মরণ করব, কারণ দুনিয়ার এই গরম এবং ঠান্ডা এগুলো জাহান্নামের সেই ছড়া যে ভাব, তার অংশ, যেমনটি বুখারী শরীফ হাদিস কিতাবে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। বলে দিন হে রাসূল, যে তোমরা যে গরম অনুভব করছো, এই গরমের চাইতে জাহান্নামের আগুন অনেক বেশি ভয়াবহ এবং অনেক আপনার চরম পর্যায়ের সেটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জানতে পারি ৭০ গুণ পর্যন্ত আপনার দুনিয়ার যে আগুন তার চাইতে উত্তপ্ত হবে, তার চাইতে আপনার গরমের তীব্রতা বেশি থাকবে জাহান্নামের আগুনের মধ্যে। অতএব ঈমানদার এরকম পরিস্থিতিতে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার বলবে। আল্লাহ, যদি এই হয় দুনিয়ার গরম, তাহলে আখিরাতের জাহান্নামের গরমের ভয়াবহতা কত বেশি হবে। আল্লাহ আমাদেরকে সেখান থেকে আপনি পানা দান করুন। এই দোয়া আমাদের করতে থাকতে হবে। সেই সাথে গরমের সময় পশু পাখি মানুষ যে কষ্ট মধ্যে আছে, সেখানে মানুষকে সুপেয় পানি পান করানো, ঠান্ডা পানি পান করানো, পশু পাখির জন্য একটু পানির ব্যবস্থা করা, এটি গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে উত্তম সাদাকা, যে সাদাকা আল্লাহ সবচেয়ে বেশি অবহিত হন, সেটি কোনটি? তখন বলা হয়েছে, তিনি বলেছেন আলমা, পানি। এজন্য পানি পান করানো যেতে পারে গরমের এই সময়টাতে, এবং সেই সাথে ছায়াদার বৃক্ষ ইত্যাদি রোপণ করা গরমের তীব্রতা কমার জন্য। এটি যদি আমরা করে যেতে পারি, সেটি সাদকায় জারিয়ার ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তাআলা। এমনি সমস্যা আলী আপনি লিখেছেন, ইসলামের আলোকে ধনী হবার উপায় কি? ধনী হওয়া বলতে আপনি হয়তো অনেক সম্পদশালী হওয়া বুঝিয়েছেন। ইসলাম মানুষকে অনেক সম্পদশালী হতে হবে সেরকম কোনো গাইডলাইন মানুষকে দেয় না। আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি সম্পদশালী বানান নাই। আবার সম্পদশালী হওয়া দোষের আমি সেটাও বলছি না, কিন্তু সম্পদশালী হতে হবে তাহলে আমি ধনী হব ব্যাপারটা সেরকম না। ইসলাম বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে আমরা জানি, ক্ষেত্রে তিনি বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আদ লাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক হওয়া এটা মূলত সচ্ছলতা নয়। আসলে এবং প্রকৃতির সচ্ছলতা হলো মনের সচ্ছলতা। অর্থাৎ আমি যখন মনে করবো যে আলহামদুলিল্লাহ আমার আর প্রয়োজন নেই, আমি যা পেয়েছি এতে খুশি,
আমার এর বেশি প্রয়োজন নাই, তখন এটাই হলো প্রকৃত সচ্ছলতা। তো সেই সচ্ছলতা অর্জন করার চেষ্টা করা উচিত। বাকি এরপরেও সম্পদ আল্লাহ তাআলা যা দিবেন সেটা যেন বরকতময় হয়, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। বরকতময় হওয়ার জন্য হালাল উপার্জন করা, আল্লাহর সাহায্য নেওয়া, বিসমিল্লাহ বলে সবকিছু শুরু করা, এবং আর অনেকগুলো করণীয় আমল আছে, সেগুলো আমরা করতে পারি। বাকি স্পেসিফিকলি এটা করলে আমার টাকা পয়সা বেড়ে যাবে, এটা করলে আমার অনেক সম্পদ হয়ে যাবে, এরকম কোনো কথা কিন্তু ইসলাম আমাদেরকে বলে নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো আল্লাহর কাছে অনেক সম্পদ তিনি কামনা করে কোনো দোয়া করেছেন, এরকম কোনো কথা কিন্তু আমরা জানি না। তিনি আল্লাহর কাছে সুখ চেয়েছেন। সুখ এক জিনিস, আর সম্পদের আধিক্য প্রাচুর্য ভিন্ন জিনিস। আমরা আল্লাহর কাছে সুখ চাইবো, শান্তি চাইবো, এবং সেটা আল্লাহ তাআলা সম্পদ অনেক দিয়ে আমাকে দিতে পারেন, আর সম্পদ খুব বেশি না দিয়েও আল্লাহ তাআলা দিতে পারেন, সেটা আল্লাহ তাআলার ব্যাপার। ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি লিখেছেন, আমি 12 মাস অসুস্থ থাকি, সারা বছর ওষুধ খেতে হয়। আমার বয়স 19 বছর, অসুস্থতার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, আমি দ্রুত মরে যেতে চাই। জানেন সুসের মহাফার দ্রুত মরার কোনো দোয়া আছে কিনা? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। ভাই, আপনার প্রশ্ন আমাকে অনেক বেশি ব্যথিত করেছে। ভাই, আমার যে কষ্ট আপনার আছে, সে কষ্ট এটা যদি আপনার চলতে থাকে আরও দীর্ঘ সময় পর্যন্ত, একটা সময় কিন্তু এখান থেকে আপনার নিষ্কৃতি মিলবে মৃত্যুর মাধ্যমে। কিন্তু আপনি এখন অসুস্থতার যন্ত্রণা সহ্য না করতে পেরে যদি আপনি আত্মহত্যার পথে, সুসাইডের পথে চলে যান, তাহলে সেক্ষেত্রে কী হবে? অনন্ত অসীমকালের জাহান্নামের আগুনের দীর্ঘমেয়াদ আপনাকে ভোগ করতে হতে পারে। সে কষ্ট এই কষ্টের চাইতে অনেক গুণ বেশি, সেটা বলাই বাহুল্য। তো একজন বিবেকবান, একজন সুস্থ মস্তিষ্কসম্পন্ন মানুষ এক্ষেত্রে তার জন্য প্রথম অপশনটা বেছে নেওয়া অধিকতর যুক্তিযুক্ত হবে, অর্থাৎ সবর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা আপনাকে সবর এবং ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আমরা দোয়া করি। সুসাইড করা যেহেতু হারাম, এই জন্য দোয়া করাও হারাম। তবে আপনি আল্লাহর কাছে একটা দোয়া করতে পারেন, আল্লাহ ততদিন আমাকে বাঁচিয়ে রাখেন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ। আল্লাহুম্মা আহিনি মা কানাল হায়াতু জিয়াদাতাল ফি খাইর। আল্লাহ, আমার বেঁচে থাকার মধ্যে যতদিন কল্যাণ আছে ততদিন আমাকে আপনি বাঁচিয়ে রাখুন। ও আমিতনি, এবং আমাকে তখন আপনি মৃত্যু দান করুন। মা কানাল মওতু রাহাতান লি মিন কুল্লি শার। যখন মৃত্যুটা আমার জন্য আমার বিভিন্ন শার এবং ফিতনা থেকে, ক্ষতি থেকে মুক্তির একমাত্র উপায়, তখন আপনি আমাকে মৃত্যু দান করেন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। অতএব আমাদের এই সমস্ত ক্ষেত্রে সবর এর কোনো বিকল্প নেই। আমরা দোয়া করি প্রত্যেকে, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শেফা দান করুন, আপনাকে সবরের তৌফিক দান করুন। ভাই, এমনি আকরাম লিখেছেন, আপনি ভালো থাইকেন বলা কি শিরক হবে? জানাবেন দয়া করে। দেখুন, কোনো মুসলমান যখন বলে যে আপনি ভালো থাকবেন, তখন তার উদ্দেশ্য থাকে আল্লাহ আপনাকে ভালো রাখুন, সেটা আমি কামনা করি। এই উদ্দেশ্যে ভালো থাকবেন যদি বলেন, তাহলে সেক্ষেত্রে এটা বললে শিরক হবে না। কিন্তু এটা যেহেতু দৃশ্যত মনে হচ্ছে যে ভালো থাকাটা এটা কারোর ইচ্ছার উপর নির্ভরশীল, এবং এখানে আল্লাহ নামটা উল্লেখ করা হচ্ছে না, সেজন্য এরকম না বলাই হলো উচিত এবং কর্তব্য। ভালো কারণ হলো, আপনি যখন বলবেন যে আল্লাহ আপনাকে ভালো রাখুন, তখন সেক্ষেত্রে আল্লাহর নামটা আপনি মুখে উচ্চারণ করবেন। উজ্জ্বল করার জন্য আল্লাহর নামটা কেন, যথাসময় আল্লাহর নামটাকে উল্লেখ করার চেষ্টা করব। বিশেষ করে সেকুলাররা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, তারা এ ধরনের কথা বলে থাকে। আমাদের কথা যেন তাদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, সেটা লক্ষ্য রাখা আমাদের কর্তব্য। হাসান আহমেদ লিখেছেন, একজন মানুষের জন্য কখন ঘুমানো উত্তম? রাতের ঘুমটা যত তাড়াতাড়ি শোয়া যায়, এশার সালাত শেষ করে, সেটাই উচিত এবং সেটাই হলো সুন্নাহ। আর সেই সাথে দিনের বেলা দুপুরের আগ মুহূর্তে একটু ঘুমানো, অথবা দুপুরের পরেও অনেকগুলো আমাদের মতে সেটা কাইলুলা হিসেবে বিবেচিত হবে। এই ঘুমটাও গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলু ফা ইন্না শাইতানা লা ইয়াকিল, তোমরা কাইলুলা করো, কারণ হলো শয়তান কিন্তু কাইলুলা করে না। তো এই যে শয়তান কাইলুলা করে না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাইলুলা করতে বলেছেন, এজন্য যথাসম্ভব আমাদের কাইলুলা করার চেষ্টা থাকা উচিত। এটা সুন্নাহ ঘুমগুলোর মধ্যে থেকে একটি। এছাড়া অন্য সময়গুলোতে ঘুমানো জায়েজ আছে, কিন্তু মাগরিবের পরে সেই ঘুমটা মাকরুহ। বিশেষ করে যদি কোনো অসুস্থ না থাকে, যৌক্তিক কোনো কারণ না থাকে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র অলসতার কারণে করে মাগরিবের পরে ঘুমানো অনুচিত, যেহেতু সেটা এশার নামাজকে নষ্ট করে দিতে পারে। আরাফাতুর রহমান সাগর আপনি লিখেছেন, আমরা কি অন্য ধর্মের মানুষকে সালাম দিতে পারবো? উত্তর জানা খুবই প্রয়োজন। সালাম বা শান্তির দোয়া এটা তাদের জন্যই হবে যারা হেদায়েত গ্রহণ করেছেন। অন্য ধরনের মানুষের জন্য সালাম দেওয়া যেতে পারে এভাবে যে হেদায়েত গ্রহণ করেছে তারপর শান্তি বর্ষিত হোক, অর্থাৎ আপনি হেদায়েত গ্রহণ করুন, আমি সে দোয়া করি, সেই সূত্রে আল্লাহ আপনাকে শান্তির পথে আসার তৌফিক দান করুন, আপনাকে শান্তি দান করুন। তবে যদি তারা সালাম দেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওয়ালাইকুম বলে তাদেরকে রিপ্লাই দিবেন। এছাড়া সামাজিক যে সৌজন্যতা আছে তাদের প্রতি, সেগুলো অবশ্যই বজায় রাখা যেতে পারে। অন্য অভিবাদনগুলো সচরাচর সেগুলো দেওয়া যেতে পারে। আসলে সালামটা তো একটা ধর্মীয় অভিবাদন,
এটার জন্য ধর্মীয় রীতিনীতি এখানে বা ধর্মীয় বিধিবিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে আরোপিত হবে, সেটা খুবই স্বাভাবিক।